জিবরাইল আলাইহিস সালাম তার 100 ডানার মধ্যে 2টা ডানা এইভাবে প্রসারিত করেন, আর এই 2টা ডানার মধ্যে আল্লাহ তাআলা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবীটা এই জিবরাইলের 2টা ডানার নিচে চলে আসে। সুবহানাল্লাহ। আর জিবরাইল আলাইহিস সালাম তার ফেরেশতাদের, অন্যান্য ফেরেশতাদেরকে হুকুম করেন, ন ফেরেশতারা তোমরা জমিনে যাইয়া যত মানুষ দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, বসা অবস্থায় জিকির করতেছে, শোয়া অবস্থায় শুয়া শুয়া আল্লাহ জিকির করতেছে, যে যে অবস্থায় জিকির করে তাদেরকে সালাম দাও, তাদের সাথে মুসাফা করো। সুবহানাল্লাহ। এবং তারা যে দোয়া করে এই দোয়ার শেষে আমিন আমিন বলতে থাকো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ফেরেশতারা যদি কদরের রাত্রে কোনো মানুষের সাথে মুসাফা করে তার অন্তরকে আল্লাহ নরম করে দেন। সুবহানাল্লাহ। তার অন্তরকে আল্লাহ নরম করে দিবেন। আর যে অন্তরটা নরম, ওই অন্তর দিয়া আল্লাহর ইবাদত করা সহজ না কঠিন? জোরে বলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার, জিবরাইলের ওয়ার্ডার মতো অন্যান্য ফেরেশতারা এই ডিউটি পালন করতে থাকে। এই ডিউটি কতক্ষণ পালন করে? আল্লাহ বলেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই ডিউটি ফেরেশতারা পালন করেন। এইবার ফজরের সময় যখন হয়ে যায়, সুবহে সাদেকের সময়, জিবরাইল ফেরেশতা বলে, ও ফেরেশতারা তোমরা সবাই আসো এবং যার যার স্থান ত্যাগ করো। এবার অন্য সকল ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে দাঁড়ায়া জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও আমাদের সর্দার, আমাদের একটা প্রশ্ন, যদি অনুমতি দেন। জিবরাইল বলেন, বলো তোমাদের প্রশ্ন কি? ফেরেশতারা বলে, আমাদের প্রশ্ন হচ্ছে আমরা জানতে চাচ্ছি আজকের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আজকের রাত্রে 4 ব্যক্তি ব্যতীত আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? 4 ব্যক্তি। এই 4 ব্যক্তির ভিতরে 1 নম্বর হইল নেশাখোর, নেশাখোর, মদখোর, যে এমন একটা কদরের রাত্রে পাওয়ার পরও আল্লাহর ঘরে আসেও না, আল্লাহর ঘরে সেজদাও দেয় না, আল্লাহর সাথে তার সম্পর্কও নাই। এই রাত্রেও সে নেশাগ্রস্ত অবস্থায়, আল্লাহ বলেন, জিবরাইল বলেন, এই নেশাখোরকে আল্লাহ মাফ করে না। 1 নম্বর। মোহতারাম হাজিরিন, কৃষক সিজনে ফসল ফেলে, আবার ফসল যখন পাকে তখন ফসল কাইটা ঘরে তোলার সময় হয়। আমরাও এই পুরা রমজান রোজা রাখছি, এই শেষ ফসল তোলার সময়। এখন প্রত্যেকের একটু হিসাব করার সময় যে আমরা রমজানটা কিভাবে কাটাইলাম। হাদিসে আছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে আগেই তুমি তোমার নিজের হিসাব নিজে মিলাও, নিজে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল ওজন করার আগে আগেই নিজের আমলটা নিজে ওজন করো। একটু হিসাব করে দেখি রমজানটা কিভাবে কাটানোর কথা ছিল, কিভাবে কাটাইলাম, কিভাবে রমজান অতিবাহিত করার কথা ছিল, কিভাবে অতিবাহিত করলাম। কিছুই তো করতে পারলাম না। আল্লাহ, এখন একটা হিসাব করার সময়। আল্লাহ তাআলা রমজান শুরুর আগে ফেরেশতারা একটা ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতারা ঘোষণা দিতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে নেক কাজে অন্বেষণকারী, নেক কাজকে বাড়ায় দাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার, এবার গুনাহকে ছেড়ে দাও। ফেরেশতারা ঘোষণা করতে থাকেন এটা। আর সাধারণত দুনিয়াতেও দেখা যায়, আমার কাছে তো এমন মনে হয় যে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে
11টা মাস বান্দারে দিছে, 11টা মাস তোরে দিয়ে দিলাম, এই 11টা মাস তুই খাটতে থাক, খাটতেই থাক, খাটতেই থাক। এই 11 মাসের বিনিময় প্রতিদান আমি তোরে রমজানে এসে দিব। সুবহানাল্লাহ। আমার কাছে এরকম মনে হয়, কারণ দুনিয়ার বড় বড় কোম্পানিরাও কমিশনে ব্যবসা করে, কেউ 6 মাস, কেউ বছর, পুরা বছর সেরে হিসাব করে যে লাভ হয় লাভ দিয়ে দেয়। তো আল্লাহও যেন এমন বলতেছেন যে 11 মাস তুই কি করছস না করছস, এই 11 মাসের বিনিময় আর প্রতিদান তোরে আমি বছরের অন্য অন্য মাসে নাও দিলে রমজান মাসে তোর হিসাব পয়সা রমজানে তোর একবারে পুরা লাভ সহ বোনাস সহ তোরে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভাষা এমনই, হাদিসে আল্লাহ রসুল বলেন, আসসালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতিন লিমা বাইনাহুন। আল্লাহর নবী বলেন, এক নামাজের পর থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে, দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। আর এক জুমার পর থেকে দ্বিতীয় জুমা পর্যন্ত মধ্যবর্তী যত গুনাহ হয়ে থাকে আল্লাহ সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। ওয়া রমাদানু ইলা রমাদান, আর এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মধ্যবর্তী সময় যতগুলো গুনাহ হয়ে থাকে রমজানের খাতিরে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মোহতারম হাজিরিন, রমজান মাস যখন আসে আল্লাহ রসুল হাদিস বর্ণনা করতেছেন, রমজানের জন্য আল্লাহ তাআলা বেহেশতকে সাজাইতে থাকে। এমনকি রমজানে বেহেশতকে সুঘ্রাণ দ্বারা সুসজ্জিত করেন, মুখরিত করেন, এবং বছরের শুরু থেকে রমজান পর্যন্ত শুধু রমজানের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন রমজানের প্রথম রাত্র আসে, আল্লাহর আরশের নিচ থেকে একটা সুশীতল স্নিগ্ধ বায়ু বাতাস, আল্লাহর আরশের নিচ থেকে একটা বাতাস প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এই বাতাসটা বেহেশতের গাছে এবং দরজার কড়ায় বিভিন্ন পাতা পল্লবে এই বাতাসটা লাগে, যার কারণে বেহেশতের মধ্যে একটা হৃদয় স্পর্শী সুরের আবির্ভাব হয়। সুবহানাল্লাহ। এবং কি বেহেশতের হুর, এই হুরেরা ডাগর বিশিষ্ট চক্ষু, ডাগর চক্ষু বিশিষ্ট হুর আত্মপ্রকাশ করে, জান্নাত থেকে বাইর হইয়া জান্নাতের দরজার সামনে আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখবেন কিছু কিছু চোখ আছে খুব মায়াবী চোখ, আর সাধারণত ডাগর চক্ষু বিশিষ্ট মেয়েদের প্রতি মানুষ আকর্ষিত হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই কথা বলছেন যে জান্নাতের মধ্যে এই ডাগর বিশিষ্ট চক্ষুওয়ালা হুরেরা রমজানের প্রথম রাত্রে জান্নাত থেকে বাইর হয়ে জান্নাতের দরজায় আসেন। সুবহানাল্লাহ। আয়েশা, জান্নাতের হুরেরা জান্নাতের ভিতর থেকে দরজার মধ্যে আসেন। আয়েশা জান্নাতের দারোয়ান, জান্নাতের দারোগা রেদওয়ানকে জিজ্ঞাসা করেন, ওর দারোগা আজকে কোন রাত্রি? জান্নাতের দারোগা বলে, আজকে হইল রমজানের প্রথম রাত্রি। সুবহানাল্লাহ। আজকে রমজানের প্রথম রাত্রি। তখন ওই ডাগর বিশিষ্ট, ডাগর চক্ষু বিশিষ্ট হুরেরা দুনিয়াবাসীর দিকে ইঙ্গিত করে ডাকতে থাকে আর বলতে থাকে, দুনিয়ার মধ্যে এমন কে আছে,
এমন কোন রোজাদার আছে যারা আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতার আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে কেমন নিয়ামত রেখে দিয়েছেন জানোনি? মা লা আইনুন রাআত, এই চক্ষু দিয়ে তারা কোনোদিন ওই নিয়ামত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এই কান দিয়ে কোনোদিন সেই বর্ণনা তারা শুনে নাই। আলা খাতার আলা কলবি বাশার, এবং এই অন্তর দিয়ে কোনোদিন তারা চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ, কেমন নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে, কেমন নিয়ামত আল্লাহ জান্নাতে আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছেন। এই নিয়ামত সমূহের মধ্যে এই জান্নাতের হুরেরা, মুহতারাম হাজিরিন, এই হুর জিজ্ঞাসা করে দারোগা ফেরেশতারে, আজকে কোন রাত্রি? ফেরেশতা উত্তর দেয়, আজকে রমজানের প্রথম রাত্রি। এরপরে ফেরেশতা বলে, আল্লাহ আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য জান্নাতের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলি আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ জিবরাইলকে দুনিয়াতে পাঠাইছেন আর বলে দিয়েছেন, ও জিবরাইল, তুমি যাইয়া শয়তানের হাতে পায়ের মধ্যে শিকল লাগাও, শিকল লাগাইয়া এই শয়তানকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, যাতে আমার মাহবুবের উম্মতের রোজাকে নষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ। দেখেন তো, এমন একটা পরিবেশ পাওয়ার পরেও না শীত না গরম, না ঠান্ডা না গরম, নাতিশীতোষ্ণ একটা অবস্থা, এমন ওয়েদারের মধ্যে যেই ব্যক্তি রোজা না রাখতে পারছে, এর মতো পোড়া কপাল আর আছে? জোরে বলেন না, আছে? নাই। এর মতো পুরো কপালওয়ালা আর একটা মানুষও হইতে পারে না। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার থাকার পরও আল্লাহর নাফরমানেরা, আল্লাহর অবাধ্যরা, জালেমরা, অত্যাচারীরা, পাপীরা, নিকৃষ্ট হায়ওয়ান জানোয়ারেরা রোজা রাখতে পারে না। এক একটা রেখাইটা দিলে 10 গ্রামের মানুষ খাইতে পারবে, এরকম হাট্টা গাট্টা মোটা তাজা, কিন্তু রোজা রাখার তৌফিক হয় না। কপাল পুরলে কি পরিমাণ পুড়তে পারে, কি পরিমাণ হতবাগা হইতে পারে যে রমজানের রোজা পাওয়ার পরও রোজা রাখে না। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহর রাসূল বলেন, রমজানের একটা রোজার মূল্য কত জানোনি? যদি কোনো ব্যক্তি সারা বছর রোজা রাখে, এমনকি সারা জীবন রোজা রাখে, তারপরও রমজানের একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। আর সেই রোজা আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করছেন, আল্লাহ আপনাকে আমাকে দয়া করছেন রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাই দেন রমজানের মধ্যে, যাতে শয়তানকে বেরি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। এরপরে রাসূল বলেন, রমজানের প্রত্যেক রাত্রে, প্রতি রাত্রে একজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দেন, সে প্রত্যেকটা শব্দ তিনবার করে বলে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। ফেরেশতা ডাকতে থাকে, এমন কে আছো গুনাহগার, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। তুমি গুনাহ করতে করতে হয়তো এমন গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহ যদি পাহাড়ের মধ্যে রাখা হয় পাহাড় ধসে যাবে,
তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ ক্ষমা করার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, হর গরি দে দেনে কে তু তৈয়ার হ্যায়, हर गरी दे देने की तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। আল্লাহ 24 ঘন্টার 24 সেকেন্ড তো খালি নাই যে তোমাকে দেওয়ার জন্য আল্লাহ বসে রয় নাই। খালি তুমি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যে কে আসো গুনাহগার আমার কাছে চাও, আমি গুনাহ মাফ করে দিব। কে আসো রিজিকের পেরেশান, আল্লাহর কাছে চাও, রিজিক আমি দূর করে দিব, রিজিকের অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। অসুস্থ কে আসো আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করব। অভাবে কে আসো আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দিব। কে আসো কার মেয়ের বিয়ে হয় না, শেষ রাত্রে উঠো, উঠা আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়া দোয়া করো, রোনাজারি করো, আমি তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিব। তোমার ছেলে মেয়ের লেখাপড়ার উন্নতি নাই, আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়া চা বান্দা, আমি তোর ছেলে মেয়ের লেখাপড়ার ভালো ব্যবস্থা করে দিব, চাকরির ব্যবস্থা করে দিব। তোর জীবনে যত প্রয়োজন আছে আমি যদি পুরা না করি তো কে আছে পুরা করে? ঠিক কিনা জোরে বলেন। সমস্ত প্রয়োজন পুরা করার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কারো কোনো প্রয়োজন পুরা করতে পারে না, পারে না, পারে। সমস্ত কিছুর মালিক আল্লাহ। এই মহান মালিক আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতা শেষ রাত্রে ডাকতেছেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা ডাকতেছেন, কিন্তু আমি আপনি গভীর নিদ্রায় বিভোর হয়ে রয়েছি। সারা জীবন তো ঘুমাইলাম, পুরা বছর তো ঘুমাইলাম, হায় রমজান চলে যেতেছে, কি করলাম, কি করলাম, কি পাইলাম, কি জন্য রমজান আসলো, কি জন্য রমজান বিদায় নিয়ে যেতেছে। রমজানের মূল্য কাপড়ওয়ালায় বুঝলো, রমজানের মূল্য জুতাওয়ালায় বুঝলো, রমজানের মূল্য টেইলার্সওয়ালায় বুঝলো, রমজানের মূল্য 3 পিসওয়ালায় বুঝলো, রমজানের মূল্য গরুর গোশতের কসাই বুঝলো, সবাই বুঝলো রমজানের। সারা দোকানদারগুলি রমজানের মূল্য বুঝলো। হায় আফসোস, তুমি আর আমি রমজানের মূল্য বুঝলাম না, রমজানের মূল্য বুঝলাম না। রমজান কি জন্য আসলো, কি জন্য রমজান বিদায় নিয়ে যেতেছে। এর ভিতরে অনেক জালেম আছে, অনেক অপরাধী আছে, অনেক গুনাহগার আছে, রোজাটা পর্যন্ত রাখেন, রোজাটা পর্যন্ত ছেড়ে দেয়। কি হতভাগার দল। আরে বেটা, ভিক্ষার থালা লইয়া রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে, এক কাছে এর কাছে এর কাছে, কেউ নাক ছিটকায়, কেউ তাড়ায় দেয়, কেউ লাথি মারে, কেউ বোকা দেয়, কেউ তার ঘরের সামনে থেকে তাড়ায় দেয়, কিন্তু ফকির তার থালা নিয়ে ঘুরা বন্ধ করে না। আর মহান মালিক আল্লাহ, সমস্ত মালিকের মালিক যিনি, সে আল্লাহ রমজান নিয়ে হাজির। আমি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য তৈয়ার না, নাউজুবিল্লাহ। আমি নেওয়ার জন্য তৈয়ার না, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ দিবেন দেখেই রমজান দিছেন। আর এই রমজানকে আল্লাহ কেমনে সেট করছেন? আউয়ালুহু রাহমাতুন, এই রমজানের প্রথম 10 দিন হইল রহমত। ওয়াউসাতুহু মাগফিরাতুন, মাঝখানের 10 দিন হইল মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হইল আল্লাহ পাক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। সুবহানাল্লাহ। মুক্তির চলতেছে, অফার চলতেছে মুক্তির। 3টা অফার রমজানে আল্লাহ দিয়েছেন, রহমতের অফার, মাগফিরাতের অফার, মুক্তির অফার। সুবহানাল্লাহ। 2টা চলে গেছে, 3য় নম্বরটা চলতেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো কি চাইবো না? জোরে বলেন। আবার এই অফারগুলির মধ্যে আরো বিশেষ 5টা অফার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই অফারগুলির নাম কি? শবে কদর। অফারগুলির নাম কি? শবে কদর। আল্লাহর দয়া দেখেন, শবে কদর একদিন নির্দিষ্ট করে দিলে একদিনেই মানুষ ইবাদত করত, এরপরে বয়ে থাকতো, আর করতো না। কারণ শবে কদর নির্দিষ্ট, ইবাদত করছে, শেষ। অথচ এই শবে কদরকে গোপন রেখা বান্দার আমল আর মর্যাদা আল্লাহ কত উপরে উঠাইতে চায়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 21 রাত্রে ইবাদত করছে, কিন্তু সে আর অনেক মানুষ ইবাদত করতে পারে নাই, যখনই 21তম রজনী চলে গেছে, মনে মনে যারা ইবাদত করতে পারছে এরা খুশি, যারা করতে পারে নাই এরা নারাজ। ও আল্লাহ,
21 রজনী শবে কদরের একটা রজনী চলে গেল, ইবাদত করতে পারলাম না, মনের মধ্যে কষ্ট। আল্লাহ রসুল বলেন এই কষ্ট যাতে না থাকে এই জন্য আবারও শবে কদর আরেকটা দিছে, 23 রজনী। সুবহানাল্লাহ। 21 পারো নাই, তাহলে 23 তারিখে করো। তো 23 তারিখে পারো নাই, 25 তারিখে করো। 25 তারিখে পারো নাই, 27 করো। 27 পারো নাই, 29 যায় করো। সুবহানাল্লাহ। তারপরও আল্লাহ নৈরাশ করে না, মাহরুম করে না। আর এমনও বুজুর্গ আমাদের উস্তাদেরা আছেন, এই রমজানের শেষ 10 দিন রাত্রে ঘুমা নেয় না। সুবহানাল্লাহ। শেষ রাত্রে ঘুমা নেয় না। এরকম বহু মানুষ, উস্তাদের না, এরকম বহু আল্লাহওয়ালা ইবাদত বন্দেগী আছে, ইবাদত গুজার মানুষ আছে, যারা রমজানের রাত্রে শেষে ঘুমায় না। বা 11 মাস তো ঘুমাইলামই, আরে আল্লাহ অফার লই আইছে, আল্লাহ রহমত লই আইছে, আল্লাহ মায়া লই আইছে, ক্ষমা লই আইছে, আল্লাহর ফেরেশতারা ডাকতেছে, আমি ঘুমাই রইছি। ও মিয়া, এই যে অবসর সময় যে কাটাই দিতেছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের তালাশে পুরা মাসটা ইতিকাফ করছে মসজিদে। পুরা মাস, পুরা 30 দিন ইতিকাফ করছে আল্লাহর রাসূল। প্রথম 10 দিন করছে শবে কদর নাই, শুধু একমাত্র শবে কদরের তালাশে। এরপরের 10 দিনও নাই। পরে আল্লাহ জিব্রাইলকে পাঠায়া নবীরে জানাই দিছে, নগো নবী, শেষ দশকের মধ্যে না আল্লাহ শবে কদর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর শবে কদরের ইবাদত, এক রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে নাকি আল্লাহ সেই নাকি তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এক রাত্রের ইবাদত। এখন শেষের 10 দিন আপনি শবে কদরের তালাশে 21 ছেড়ে দিছেন, করতে পারেন নাই, 23 যাইয়া ধরছেন, কিন্তু এর মাঝামাঝি যে শবে কদরের জন্য যে আপনি তালাশে অপেক্ষায় আছেন এবং কিছু কিছু ইবাদত করতেছেন, এর মধ্যে যতই ইবাদত করতেছেন, যতই সুবহানাল্লাহ পড়তেছেন, যতই দুরূদ শরীফ পড়ছেন, প্রত্যেকটার বিনিময় আল্লাহ তাআলা 70 সুবহানাল্লাহ। নে বেটা, কত নিতে পারো? নে 70 একটা নফল করবি, আমি ফরজের নেকি দান করবো। সুবহানাল্লাহ। নফল করলে ফরজের নেকি দান। খালি বউয়ের আসলের নিচে বইয়া রয়েছেন ঘরের মধ্যে, অসুস্থর নাম কয়া কে? এই যে দিন, এই বছর যে চলে যেতেছে, এই যে বছরটা চলে যেতেছে, এই যে ইতিকাফ বসার, কেউ অজুহাত দেখায় মুরগিরে পানি খাওয়ান লাগবে, কেউ অজুহাত দেখায় পাখিরে পানি খাওয়ান লাগবে, কেউ অজুহাত দেখায় আমার দোকানে না গেলে অনর্থক কোনো কাজ নাই। আর হুজুর এই গেলাম শেষ, মরে গেলাম শেষ। আরে মরস তো মসজিদে আমার মর লাগে তো মর, হুজুর মরে গেলাম, এই মরাটা মসজিদে আয়া মরো না। আপনারা যারা ফেসবুক খবরের কাগজ দেখেন, গতকালকে রাত্রে একটা পরিবারের 12 জন মানুষ একসাথে এক অ্যাক্সিডেন্টে নিহত। এর মধ্যে নববধূ আছে, নববধূ। চিন্তা করছেন? চোখের পানি ধরে রাখা যায় না। যেই বধূটার বাসর করে যাওয়ার কথা, সে দুনিয়ার এই বাসর ঘর ফালাইয়া চিরজীবনের জন্য কবরস্থানের বাসিন্দা হয়ে গেছে। তার গায়ের মধ্যে, ওই মেয়েটার হাতের মধ্যে মেহেদি, তার গায়ের মধ্যে বিবাহের গহনা, শরীরের মধ্যে বিবাহের শাড়ি, একসাথে একটা টাইম এক গাড়ির মধ্যে 12 জন মানুষ শেষ। আমি আপনি যে এই বছর আছি, আগামী বছর রমজান পাবো, একজন মানুষও বুকে হাতে রাইখা একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে বলতে পারবেন না, আমি সহ পারবেন কেউ যে আগামী বছর বসবো? আরে এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর? এই বছর রমজান চলে গেছে, এই বছর তো ইতিকাফে বইতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী বছর বাঁচবেন। যে আপনার কাছে কি আল্লাহর পক্ষ থেকে টেলিফোন হয়েছে যে আগামী বছর আপনি বাঁচবেন? কি কারণে? কোনো কাজ নাই, এটা শুধু মনের ভিউ। আমি বাসায় রমজানের শুরু থেকে বলে দিছি আমি কিন্তু ইতিকাফে বসবো, শেষের 20 রমজানে কিন্তু ইতিকাফে বসে যাবো। আমার ঘরের মধ্যে আমার আব্বা ইতিকাফে, আমার ভাগিনা ইতিকাফে,
আমিও এতেকাফে, আমার মা জীবিত থাকলে আমার মায়ও এতেকাফে থাকবে। সুবহানাল্লাহ। এই শিক্ষা ছোটবেলার থেকে আমার মা বাবার কাছে পাই আসছি। এই জন্য মাত্র তো 10 দিন, আমার সুযোগ থাকলে আমি 30 দিনেই বসতাম। আল্লাহ তুমি আমার সুযোগ করে দিও, আমিন কোন। কি রমজান? কি রমজান খালি মার্কেটে মার্কেটে ঘুরেন, এটা রমজান? রমজান কি বালা বালা ইফতারি বানায় খাওন? আরে আমাদের বুজুর্গদের ঘরের মধ্যে আল্লামা মুস্তাকুন নবী কাসেমি সাহেব উনি নিজে বলছেন যে আমার ঘরের মধ্যে রমজানের সময় ইফতারি বানানো হয় না, খালি আমি এতটুকু বলে দিই চিরা চূড়া পানি পুনি যা আছে এগুলি দিয়ে ইফতার চলবে। আপনারা যারা আমার সাথে ইফতারি করেন আপনারাও বলতে পারবেন ইফতারি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, একটা খেজুর হইলে আমার আলহামদুলিল্লাহ চলে, বরং সে এক ডুব পানি হইলেও আমার কোনো সমস্যা নাই। কারণ আমার ওই সময় ইফতারির পূর্বে আমার যে একটা প্রস্তুতি, আমার যে একটা কোরআন তেলাওয়াত, আমার যে একটা মসজিদের সময়, আমার ওই ইফতারির থেকে হাজার হাজার বেশি মজা লাগে তখন আমার এই কোরআন শরীফ তেলাওয়াত করা। সুবহান। মজা কি জিনিস জানেন? কি মজা কি? এমনি এমনি মনে করেন যে একজন মানুষ 10 দিনের লেগে বাড়িঘর ছায়া আয়া মসজিদে বইয়া থাকে এমনি না, তার ভিতরে মজা আছে, এটার মধ্যে আল্লাহ মজা দিছে, এটার ভিতরে মহাব্বত দিছে, এটার মধ্যে ভালোবাসা দিছে। একটা লোক বাসার থেকে 3টার সময় আয়া মসজিদে বইয়া থাকে, এটা কি এমনি? না না, এটার মধ্যে আল্লাহ মহাব্বত দিছে। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, জীবনের হায়াত শেষ, হুজুর আমি অসুস্থ হইতে পারি না। আরে অসুস্থ আপনার ওষুধের উপরে ইয়াকিন আছে, ওষুধকে আপনি যে পরিমাণ বিশ্বাস করেন, আমার ওষুধ খাওয়ান লাগবো, টাইম টু টাইম আমার ওষুধ খাওয়ান লাগবো, ইনসুলিন দেওয়ান লাগবো, বিভিন্ন ঝামেলা আছে। আমি বলতে চাই যেই অসুস্থতার কারণে ওষুধের উপর ডিপেন্ডেবল হইয়া আপনি আসলেন না, এই অসুস্থতাটা ভালো করার মালিক কি ডাক্তার না ওষুধ না আল্লাহ? জোরে বলেন কে? আল্লাহ। তো আল্লাহর ঘরে যখন আমি 10 দিনের জন্য ফারেক হইয়া অবসর হইয়া সবাই থেকে বিদায় নিয়ে এই মরলে আমি মসজিদে পড়বো, আমার সাথে এক লোক ইতিকাফ করছে যার বয়স 90-এর উপরে, ছেলে মেয়েরা কেউ রাজি না ইতিকাফে বসানো, ধরে আইনা মসজিদে দিছে। 2 দিন পরে এই লোকটা আর চলতে পারে না, অসুস্থ হইয়া মসজিদের থেকে হাসপাতালে গেছে। ভাইও আমি আপনাদেরকে কোনো কটাক্ষ করে দেখায়া ছোট করে কথা বলতেছি না, আমি আপনাদের দরদের সাথে পায়ে হাত রেখে মহব্বতের সাথে বলতেছি, এই রমজান মার্কেটের জন্য না, এই রমজান কামাইয়ের জন্য না, এই রমজান ব্যবসা বাণিজ্যের জন্য না, এই রমজান আইছে দুনিয়ামুখী মানুষটারে আখিরাতমুখী বানানোর জন্য। সুবহানাল্লাহ। 12-11 মাস যা করছে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহর পেয়ারা মুত্তাকি, আল্লাহর মুহাব্বতের মাহবুব বান্দা বানাইতে চায় আল্লাহ। এজন্য এখনো ইতিকাফ 10 দিন করা এটা নবীজির সুন্নাত। শেষ দশকে নবীজি ইতিকাফ করছেন, কিন্তু কেউ যদি একদিনের জন্য বসতে চায় পারবো, একদিনের জন্য পারবো। একদিনের ইতিকাফ জাহান্নামের আগুনকে 3 খন্দক দূরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। 1 খন্দকের পরিমাণ জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইেন না, বইয়া থাকেন। এটাও আরেকজনে কোথা দিয়ে কখন লোক। তাহলে এক দিনের ইতিকাফও আছে, 2 দিনের আছে, 3 দিনের আছে, 5 দিনেরও আছে। বসেন না, 2 দিনের জন্য বসেন, 5 দিনের জন্য বসেন, বসেন না, বসেন না। আল্লাহর ঘরে সময় দেওয়ার একটা আগ্রহ হোক না, একটা টেন্ডেন্সি, একটা রুচি হোক না। হ্যাঁ ভাই, মরে গেল তো শেষ। এই যে 12 জন মানুষ একসাথে মরে গেল, এই যে চলে গেল, আর কোনোদিন আসবে? আর কোনোদিন আসবে? যারা গত বছর রমজানে ছিল আমার প্রত্যেকের নাম মনে আছে। এই মসজিদেই জুমা পড়তো, এই মসজিদেই তারাবি পড়ছে, এই মসজিদেই জামাতে শরীক হয়েছে, কিন্তু এই রমজান আসার আগেই তারা কবরে চলে গেছে। আমরাও যারা এখানে আছি আগামী রমজান পর্যন্ত যে আমরা থাকবো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আমাদের জীবনের শেষ রমজান। এই শেষ মনে করে আল্লাহ বাঁচলে তো বাঁচবো, না আমার বাবার কিডনিতে সমস্যা, আমরা বাসার থেকে না করতেছি, আমরা বসার দরকার নাই, মরলে আমি মসজিদে মরব। এরপরও আমগর থেকে ফাড়াফাড়ি করে যে মসজিদে ইতিকাফে বসছে। তো বলার উদ্দেশ্য হইল আর বলতেছে যে এটা হইতে পারে আমার জীবনের শেষ রমজান। এই রমজান আগামী রমজান পাবো কিনা জানি না, এই জন্য লেখা আছে
নগদে যা পাও তা হাত পেতে নাও, বাকির কথায় শূন্য, ঠিক কিনা জোরে বলেন। এইটা খালি আপনারা ব্যবসার ভিতরে বুঝেন, এই কথাটা আখিরাতের ব্যাপারে বোঝা যায় না, যে নগদে যা পাও হাত পেতে নাও। এই রমজান পাইছি, এই রমজানের ভিতরে আমি কামাইব। আগামী রমজান আমার ভাগ্যে জুটবে কিনা আমি জানি না, আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু এই যেই রমজানটা পাইলাম এটাকেই আমি আমার জীবনের সুবর্ণ সুযোগ মনে করি। হায়, আর জীবনে কোনোদিন রমজান আমার নাও আসতে পারে। এরপরে নবীজি বলেন, যখন এইভাবে মানুষ ইতিকাফের নিয়তে সবে কদরকে পাওয়ার অপেক্ষায় সে মসজিদে থাকে, মসজিদে কোনো ইবাদত করে না, খালি খায় আর ঘুমায়, নামাজের সময় নামাজটি পড়ে, কয় এই লোকটাও এতে সবে কদর পাইয়া যাব। সুবহানাল্লাহ কোন, এই লোকটাও সবে কদর পাইয়া যাবে। কথা বুঝে আসছে? কারণ এই ইতিকাফ যারা করে এদেরকে আল্লাহর রাসূল বলেন এমন কিছু স্পেশাল নেকি দেওয়া হয় যেগুলি ইতিকাফের বাহিরে থাকে নেওয়ালা মানুষেরা পায় না। যে ইতিকাফ করে সে শুয়া শুয়া জানাজার নেকি পাইতে থাকে, যে ইতিকাফ করে অন্যজনকে সাহায্য করার নেকি পাইতে থাকে, যে ইতিকাফ করে তার 24 ঘন্টা ইবাদতের মধ্যে ফেরেশতারা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে তো পুরস্কার আছে, 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরা। সুবহানাল্লাহ কইেন না, একজনও কইেন না। 2টা কবুল হজ, 2টা উমরা, এইটা আমার মা বোনেরাও করতে পারে। মা বোনেরাও কত সহজ, একটা ঘরের একটা কামরার খাটের মধ্যে বসা অথবা জায়নামাজে বসা বইলা দিব যে আমি কিন্তু ইতিকাফে বসছি, এর বাহিরে তোমরা এই রুমের বাহিরে আমি আর যাব না। বাস এই রুমের ভিতরে সে অন্য অন্য ছেলে মেয়েরা পুত্র বউরা সবাই খানা দানা দিয়ে যাব, উনি বসে খাইব, আর জরুরত প্রয়োজন যদি টয়লেট ভিতরে থাকে তাহলে তো থাকলো, আর নইলে বাইরে যায় শুধু কোনো কথা বলবো না, টয়লেট সেরে আয়সা পড়বো, অজু করে আয়সা পড়বো। এই রুমের মধ্যে বসা ঘরের অন্যান্য কামও করাইতে পারবো অন্যদের দ্বারা, ইতিকাফের নেকিও পেয়ে যাবো। সুবহানাল্লাহ। ওই মা বোনদের জন্য 2টা কবুল হজ, 2টা কবুল উমরা। সুবহান, কত আল্লাহ हर गोरी दे देने के तू तैयार है, जो ना मांगे उसे तू बेजार है। আল্লাহ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ শুধু বাহানা তালাশ করে, বাহানা তালাশ করে, আল্লাহ সুযোগ খুঁজে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করি, আজম করি। এই যে ছেলেটা অল্প বয়সের ছেলেটা শান্ত আমাদের সাথে বসছে, এর মায় কত একটা আগ্রহ নিয়া এই ইমাম সাহেব হুজুরের সাথে বসবে, আমি কেরম পদের এটা তো পরে না, এর কাছে তো ইমাম সাহেব বসছে, কত খুশি। এই যে ছোটবেলার থেকে আমরা তো আমার ছেলে মেয়েরা ভালো বানাইতে জানি না, এত অপদার্থ হয়েছি, ছেলে কোন রাস্তায় দিলে ভালো হবে এটাও জানি না, কোন রাস্তায় দিলে খারাপ হবে এটাও বোঝার ক্ষমতা নাই। আরে হারুনুর রশিদ বাদশাহ, একটা বাদশাহ হারুনুর রশিদ, এই হারুনুর রশিদ বাদশাহ এমন বাদশাহ দৈনিক 300 রাকাত শুধু নফল নামাজেই পড়তেন। সুবহান। এই বাদশাহ পর্যন্ত তার ছেলেরে বুজুর্গদের কাছে, আউলিয়া আল্লাহদের কাছে, ইমাম সাহেবদের কাছে, আলেমদের কাছে নিয়ে যেত। সুবহানাল্লাহ। কর আমার ছেলেটারে দুনিয়ার সব বুঝে, যখন কিছু কওয়া হয় ধর্মীয় বিষয় ছোট মানুষে ছেড়ে দেয়, অথচ অন্য সব বুঝে। যদি ধর্মের বিষয় আছে, থাক ছোট মানুষ নামাজ পড়বো, থাক ঘুমাই রয়েছে নামাজ পড়বো নি, আস্তে আস্তে বুঝইলে। আরে শরীয়ত তো এরকম না, আস্তে আস্তে বুঝইলে কি? 7 বছর হইলে কইছে নামাজের হুকুম দিতে, 10 বছর হইলে কইছে বেতে রাকাত করতে। কেটাই কইছে? এটা নবীজি কইছে। নবীর দরদ, আমার দরদ, নবীর দরদ বেশি না আমার দরদ বেশি? জোরে বলেন। নবীজি কইছে 10 বছর হইলে বেতের আঘাত লাগায়, বেত লাগায় নামাজ পড়াইতে। যদি আমি 10 বছরের নবীজির ওই আদর্শটা পুরো করতাম, তো 15-16 বছরে যাই এই পোলাটা তীরের মতো সোজা থাকতো, আমার কথা ছাড়া এদিক সেদিক পা দিত না, ঠিক কিনা? জোরে বলেন। ছেলেদেরকে, সন্তানদেরকে কিভাবে মানুষ গড়াইতে হয়, এই মানুষ গড়ার নিয়মটা পর্যন্ত জানি না। কথা বুঝে আসছে? এই যে এখন যারা দেখবেন বাচ্চারা হাতে করে ধরে মসজিদে নিয়ে আসে, গ্যারান্টি এই সমস্ত ছেলেগুলি বড় হইলে এই বাপের, আজকে যেরকম বাপে ধরে নিয়ে আসতেছে, এই সন্তানেরা বাপের জুতা বহন করে নিয়ে আসবো বাপ। এটা হইল শিক্ষা, এটাই নবীর শিক্ষা।
এইটাই নবীর শিক্ষা। সুবহানাল্লাহ। এই জন্য এই সন্তানদেরকে ভালো বানানোর জন্য মসজিদের পরিবেশে রাখেন, উলামায়ে কেরামের পরিবেশে রাখেন, নেককারদের পরিবেশে রাখেন, নামাজীদের সাথে রাখেন, আল্লাহ ওয়ালাদের সাথে রাখেন। আপনার সন্তানটা আদর্শ সন্তান, সোনালী সন্তান হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য মুহতারাম হাজিরিন, এই রমজান মাসে যদি আমার সন্তানটারেও আমি নিয়ত করতাম, আমার এই মাইকের আওয়াজ তো আশেপাশে বহু দূর পর্যন্ত যাইতেছে, মা বোনরা যদি নিয়ত করতো এই আমার স্বামীরে আমি বসাম, অথবা নিয়ত করতো আমার ছেলেটারে দিন, অথবা নিয়ত করতো আমি নিজে বসবো, এরকম যদি করতো তাহলে আলহামদুলিল্লাহ 10-12 জন এই মসজিদের মধ্যে এতেকাফে বসা কোনো ব্যাপারই। সুবহানাল্লাহ। এই দেখেন অনেকের মনের আশা, হায়রে রমজান চলে গেল কিছুই করতে পারলাম না। তো এই যে একটা মনের ভিতরে আশা, এই আশা আর ব্যথা নিয়ে সে যদি মনে করে কিছু করতে পারলাম না, অন্তত শেষ 10 দিন এতেকাফ করবো, মসজিদে বসবো। ওই আমাদের এক ভাইয়ের কাছ থেকে শুনছি এক মসজিদে এতেকাফে বসছে 40 জন। তবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ভবিষ্যতে এই মসজিদেও 40-50 জন মানুষ এতেকাফে বসবো ইনশাআল্লাহ। সকলে বলি আমিন 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 আমিন। ইনশাআল্লাহ বসবো। সুবহানাল্লাহ। হাজীগঞ্জে এক মসজিদে 500 জন। সুবহানাল্লাহ। কন্তকে কিরকম একটা পরিবেশ, ঢাকার থেকে যায় ওদিকে। তো এই জন্য নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও বসবো। ব্যবসায়ী তার দোকানের ব্যবসার লাভটা বুঝছে, এই জন্য ব্যবসা ছাইরা সে আসতে পারতেছে না। আর যে আখিরাত তালাশ করে সে ব্যবসা ফালাই ধুইয়া হইল মসজিদে এসে বসে থাকে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হইব, চেষ্টাও করতে হইব, দোয়াও করতে হইব, চেষ্টাও করতে হইব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বলেন শেষের দশকের মধ্যে তোমরা শবে কদর তালাশ করবে, শবে কদর তালাশ করবে। শবে কদরটা পেয়ে গেলে লাভটা কি? নবীজি বলেন যখন শবে কদরের রাত্রে আসে আল্লাহ জিব্রাইলকে হুকুম দেন, জিব্রাইল জমিনে যাও, তোমার দল বল নিয়ে জমিনের মধ্যে যাও। ফের জিব্রাইল ফেরেশতার আল্লাহ কোন রেওয়ায়াতে আছে 600 পাখা দিছে। সুবহানাল্লাহ। কোন রেওয়ায়াতে আছে 100 পাখা। এই হাদিসটার মধ্যে 100 পাখার কথা আছে ডানার। জিব্রাইল আলাইহিস সালামের আল্লাহ তাআলা হুকুম করেন, ও জিব্রাইল এই কদরের রাতে তুমি দুনিয়াতে যাও, জমিনে যাও। জিব্রাইল আলাইহিস সালাম তার বাহিনী ফেরেশতাদের ফোর্স নিয়ে পুরা ফোর্স সহ জমিনে আসে। আয়েশা জিব্রাইল আলাইহিস সালাম তার 100 ডানার মধ্যে 2টা দানা এইভাবে প্রসারিত করেন, আর এই 2টা ডানার মধ্যে আল্লাহ তাআলা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবীটা এই জিব্রাইলের 2টা ডানার নিচে চলে আসে। সুবহানাল্লাহ। আর জিব্রাইল আলাইহিস সালাম তার ফেরেশতাদের, অন্যান্য ফেরেশতাদেরকে হুকুম করেন, ফেরেশতারা তোমরা জমিনে যাইয়া যত মানুষ দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, বসা অবস্থায় জিকির করতেছে, শোয়া অবস্থায় শুয়া শুয়া আল্লাহ জিকির করতেছে, যে যে অবস্থায় জিকির করে তাদেরকে সালাম দাও, তাদের সাথে মুসাফা করো। সুবহানাল্লাহ। এবং তারা যে দোয়া করে এই দোয়ার শেষে আমিন আমিন বলতে থাকো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ফেরেশতারা যদি কদরের রাতে কোনো মানুষের সাথে মুসাফা করে তার অন্তরকে আল্লাহ নরম করে দেন। সুবহানাল্লাহ। তার অন্তরকে আল্লাহ নরম করে দিবেন। আর যে অন্তরটা নরম, ওই অন্তর দিয়া আল্লাহর ইবাদত করা সহজ না কঠিন? জোরে বলেন। এবার জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতার, জিব্রাইলের ওয়ার্ডার মতো অন্যান্য ফেরেশতারা এই ডিউটি পালন করতে থাকে। এই ডিউটি কতক্ষণ পালন করে? আল্লাহ বলেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই ডিউটি ফেরেশতারা পালন করেন। এইবার ফজরের সময় যখন হয়ে যায়, সুবহে সাদেকের সময়, জিব্রাইল ফেরেশতা বলে, ও ফেরেশতারা তোমরা সবাই আসো এবং যার যার স্থান ত্যাগ করো। এবার অন্য সকল ফেরেশতারা জিব্রাইল আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে দাঁড়ায়া
জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ও আমাদের সর্দার, আমাদের একটা প্রশ্ন, যদি অনুমতি দেন। জিব্রাইল বলেন, বলো তোমাদের প্রশ্ন কি? ফেরেশতারা বলে, আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা জানতে চাচ্ছি আজকের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আজকের রাত্রে 4 ব্যক্তি ব্যতীত আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। এই 4 ব্যক্তির ভিতরে 1 নম্বর হইল নেশাখোর মদখোর, যে এমন একটা কদরের রাত্রে পাওয়ার পরও আল্লাহর ঘরে আসেও না, আল্লাহর ঘরে সেজদাও দেয় না, আল্লাহর সাথে তার সম্পর্কও নাই, এই রাত্রেও সে নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ বলেন, জিব্রাইল বলেন, এই নেশাখোরকে আল্লাহ মাফ করে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান, যারা এমন একটা মাস পাওয়ার পরেও, এমন একটা রাত্র পাওয়ার পরও পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে না। পিতা মাতা দেখেন তো, এই কদরের রাত্রে আল্লাহ সবাইরে মাফ করবেন, এর মধ্যে পিতা মাতার অবাধ্য সন্তানের কথা আইনা আল্লাহ রাসূল যোগ করছেন। সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হবে, কেমন আচরণ করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নবী হওয়ার পরেও দোয়া করতেন, ও আল্লাহ আমাকে চোখ জোড়ানো সন্তান স্ত্রী পুত্র দান করেন। সুবহানাল্লাহ। নবী দোয়া করতেন এই দোয়া, চক্ষু শীতল করা সন্তান। কিছু সন্তানের আচার ব্যবহার দেখলে মনের থেকে খুশি, অন্তরের থেকে দোয়া আসে। এখন তো কথা আরেকটা মনে পড়ে গেছে, এক দরবেশের কাছে, পিসাবের কাছে গেছে মুরিদে দোয়ার লাগে, তো মুরিদে ঘুরান দিয়েই খালি পিসাবরে কয়, হুজুর আমার লাগে দোয়া করেন, হুজুর আমার লাগে দোয়া করেন, হুজুর আমার লাগে দোয়া করেন। এখন পিসাবে না পারে সইতে, না পারে কইতে, এর ভিতরে পিসাবের অজুর দরকার, অজুর পানি পিসাবে আনতেছে, পানি লইতেছে ও পিসাবে। দূর থেকে আরেক খাদেম এটা দেখছে, মুরিদ দেখছে, হ্যাঁ করছে কি, দূর থেকে দৌড়াই আইসা হুজুরের কাছ থেকে, পিসাবের কাছ থেকে লোটাটা নিয়া নিজেই দৌড়াইয়া কলের কাছে গেছে, পানি আনছে, আইনা সুন্দর করে হুজুরের জলচকিটা, আগে তো জলচকিতে বসে উজু করতো, জলচকি দিছে, মেসোয়াকটা আইনা দিছে, হুজুরের অঙ্গ প্রত্যঙ্গ। এবার হুজুর কয়, হুজুর আমি ঢালি, আপনি উজু করেন। এইবার পিসাব হুজুরে একটা ব্যথার সেটা কয়, আহারে দোয়া চায় কে আর পায় কে, চাইলো কে আর পাইলো কে? এই বেটায় 24 ঘন্টা ঘুরতেছে আর খালি দোয়া করেন দোয়া করেন কয়। আরে দোয়াও চাইলো না, কিচ্ছুও চাইলো না, খালি ওজুর পানি দিল, ব্যবস্থা করে দিল। দোয়া কার লাগে আই বজুরে কোন যে পানিওয়ালার দোয়াই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সন্তান, এমন সন্তান, কিছু সন্তান আছে যার সন্তানের চেহারার দিকে তাকাইলে অটোমেটিক দোয়া আসে, হাত তোলাও লাগে না। সুবহানাল্লাহ। আরেক সন্তানে কথা কইলে মনে হয়েছে মুখ উড্ডা দিয়ে বাড়ি মারি, এরকম বিষাক্ত সন্তানও আছে না নাই জোরে বলেন? তো এই সন্তানের কারণে আমার নাক চুল মুখ সব কাটছে। এই সন্তান থেকে আল্লাহ পানা চাই, আল্লাহ আমাদেরকে যাতে এরকম সন্তান থেকে বাঁচায় রাখে, সকলে বলে আমিন। তাইলে 1 নম্বর হইল, এখন আপনাদের কাছে আমার একটা আর্জি, সেটা হচ্ছে এই যে পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবে না এই রাত্র, বাধ্যগত সন্তানকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের যদি মা বাবা যাদের আছে তাদের তো খেদমত করব, যাদের মা বাবা নাই তাদের জন্য কিছু করণীয় আছে কিনা জোরে বলেন? আছে না নাই জোরে বলেন? কি করণীয়? আমার মা যদি আজকে জীবিত থাকতো, অন্তত রমজানে কিচ্ছু না করলেও তো একটা বড় তরমুজ কিনে দিতাম, একটা ফল কিনে দিতাম, ইফতারির ব্যবস্থা করে দিতাম, একটা শাড়ি ব্যবস্থা করে দিতাম। দিতাম কি দিতাম না জোরে বলেন? দিতাম। বাবার জন্য ব্যবস্থা করতাম। কিন্তু আমার আফসোস, মাও নাই বাপও নাই। এখন আমাদের করণীয় কি? এই প্রশ্নের জবাবটা দরকার আছে না জোরে বলেন? দরকার আছে না নাই? এই প্রশ্নের জবাব হলো, আপনারা এই রমজানের মধ্যে আজকের জুমায় মা বাবার জন্য মুক্ত হস্তে দান করবেন। মা বাবার জন্য মুক্ত হস্তে দান করবেন। হাদিসে এই কথা আছে, যেই সন্তানেরা
মা বাবার জীবদ্দশায় খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, মা বাবার মৃত্যুর পরে মা বাবার পক্ষ থেকে মাপ চাইব, তাদের জন্য দোয়া করব, দান খয়রাত করব। এই উসিলায় ওই অবাধ্য সন্তানকেও আল্লাহ বাধ্য সন্তানে পরিণত করবে। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ আমরা নিতে রাজি আছি কিনা জোরে বলেন? পিছনের মানুষে রাজি নাই, জোরে বলেন আছেন না নাই? তো এই জন্য আজকে আমাদের শেষ জুমা, দানের হাতটা আমরা বাড়াই দিব তো ইনশাআল্লাহ। অনেক মহিলারা দান করছে আজকে, এই যে লিস্টে আছেন অনেকে দান করছে। তো এখন আপনারা কেউ বাদ যাবেন না ইনশাআল্লাহ, আমিও দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বোনরা আমরা কেউ বাদ যাব না, কেউ আজকে রমজানে আমরা বাদ যাব না, সবাই শরীক থাকবো, সবাই শরীক থাকবো। 5টা টাকা দিয়ে হলেও আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। আগামী শুক্রবারে এমন আছে ঈদের নামাজও আমরা পড়তে পারি। তাইলে এই রমজান হলো জুমাতুল বিদা। এই জন্য নবীজি ইব্রাহিম বলেন 4 ব্যক্তি ছাড়া সকলকে মাফ করে দেন, 1 নম্বর মদখোর, তাকে মাফ করেন না। আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব নগদ 500 টাকা দান করছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। এই দানকে উসিলা করে আমাদের সভাপতি সাহেবের মা বাপকে আল্লাহ মাফ করে দেখ, সকলে বলি আমিন। একটা সন্তান দিছে, সন্তানকে আল্লাহ নেককার সন্তান হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য গেল 2টা, নেশাগ্রস্ত পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বর হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। দেখেন কমন কথা, কথা দেখেন না, বুঝার বিষয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আল্লাহ রসুল বলেন কেউ যদি তোমাদের হায়াতকে বাড়াইতে চান, কেউ যদি তাদের নিজের হায়াতকে বাড়াইতে চায়, তারা যাতে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক, এই জন্য আমাদের ভাই বোন যারা আছে এদের সামনে আমরা আত্মীয়তা ছিন্ন করব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ছিন্ন করব না ইনশাআল্লাহ। এরপরে 4র্থ নাম্বার হইল হিংসুক। এই মনের মধ্যে হিংসাও রাখা যাবে না। 2 জন মানুষ ঝগড়া লাগছে, এর মধ্যে একজন আরেকজনের ছায়াও দেখে না, কিন্তু এর মধ্যে একজন ইমানদার যাইয়া হাত ধরে লাইছে, ভাই যা হইছে মাফ করে দাও। দুনিয়ার দৃষ্টিতে দেখা যায় যে মাফ চাইছে হ্যাঁ ছোট হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহর রসুল বলেন যে আগে মাফ চাইলো, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং তাকে আল্লাহ অহংকার থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 4টা কাজ করব না ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ?